This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে টলিপাড়ার দিকে অবশ্যই নজর রাখতে হবে, তার কারণ কোট আনকোট যদি বলি তুঘলকি টলিগঞ্জে আবারও গাজোয়ারির ছবি দেখতে পাওয়া গিয়েছে। পরিস্থিতি এমনটাই। দাসানি স্টুডিওতে আজও সেটের কর্মীরা আসেননি। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ফ্লোরে অপেক্ষায় দুই প্রযোজক সৃজিত রায়, সৌভিক চক্রবর্তী। টলিপাড়ায় 2 সপ্তাহে 3 পরিচালকের কাজ বন্ধ। গিল্ডের ফতোয়া, বিপাকে কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখার্জি, সৃজিত রায়। বিনা নোটিশে সৃজিত রায়ের সেটের কাজে ঝাঁপ পড়েছে। আপনারা জানেন, কথায় কথায় কাজ বন্ধের ফরমান জারি হচ্ছে। ফেডারেশনের বিরুদ্ধে মুখ খোলার জন্য শাস্তি, পাশে থাকার বার্তা দিচ্ছে অন্য পরিচালকরা। এখনো পর্যন্ত সিচুয়েশন কি, কোন দিকে পরিস্থিতির জল, কি বলছেন তারা, এ সমস্যার সমাধান কোন পথে আসবে, যাবতীয় প্রশ্নের উত্তর আমি জানার চেষ্টা করবো। আমার সহকর্মী ভাস্বতী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। ভাস্বতী, এই যে একটা টাল বাহানা, এরকম একটা পরিস্থিতি, মুখ খুললে শাস্তি কেউ বলছেন, পরিচালকরা বলছেন সঙ্গে আছি, তাহলে হোয়াট নেক্সট? পরিস্থিতির জল কোন দিকে গড়াতে পারে বা গড়াচ্ছে? এই পরিস্থিতি নিয়েই কথা বলবো। যে সেটে 3 দিন ধরে কাজ বন্ধ, এই মুহূর্তে সেই সেটে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং আজকেও কল টাইম দেওয়া হয়েছিল। আর্ট সেটিং বিভাগের কর্মীরা এখানে কাজ করতে আসেননি। অত্যন্ত হতাশাজনক পরিস্থিতি, পরিচালকদের মধ্যে সাংঘাতিক আতঙ্ক। আমার সঙ্গে রয়েছেন 2 প্রযোজক, সৃজিত রায় রয়েছেন এবং সৌভিক চক্রবর্তী রয়েছেন। সৃজিত, তোমার থেকে জানতে চাইবো যে কালকে সারা দিন ধরে এটা নিয়ে টলিউড উত্তাল রইল, কিন্তু আজকেও পরিস্থিতির বদল হলো না, কোনো মিটিং হলো না, মিটমাট হলো না, তুমি কি বলবে? টলিউড কি আদৌ উত্তাল? তাহলে তো এতক্ষণে কিছু একটা বদল হতো, আসতো। আমার মনে হয়, দেখো, আমার একটা লাইভ হয়েছিল এবং প্রচুর মানুষ এসছে কালকে, তোমরা জানো কারা কারা এসছে, প্রচুর টেকনিশিয়ানও এসছে, কিন্তু যারা এটা করছে তারা মনে হয় না তাদের কাছে কোনো ইমোশন আছে। কারণ আমরা জানি, আমরা যারা ডিরেক্টর, যারা টেকনিশিয়ান, যারা আর্টিস্ট, তাদের কাছে সেটটা হচ্ছে আমাদের অন্নদাতা, মানে ইনি অন্নপূর্ণা আমাদের, এবং শুধু অন্নপূর্ণা না, ইনি আমাদের সরস্বতী। তো সেই অন্নপূর্ণা এবং সরস্বতী তারা পরোয়া করেননি, তারা আজকেও লোক পাঠাননি, এবং আমার মনে হয় না তাদের কোনো যায় আসে কিছু। সৌভিক, টলিউডে কি কাজ করা খুব কঠিন হয়ে যাচ্ছে? মানে টলিউড ছেড়ে চলে যেতে হবে, এরকম একটা পরিস্থিতি? দেখো, সত্যি কথা বলতে আমার তো আরও 4টে সিরিয়াল চলে, আমি সেগুলো লিখি সকালবেলা, তো আমি তো লিখতে পারছি না, আমি না লিখে এখানে এসে দাঁড়িয়ে আছি এরকমভাবে। আমি অত্যন্ত হতাশ, আমি ব্যথিত, কারণ আমি কখনোই কারোর বিরুদ্ধে কোথাও কিছু বলিনি, কখনোই বলিনি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যদি বা আমার কারোর মতের সাথে আমার মত না মেলে, তো আমি আমার মত প্রকাশের স্বাধীনতা আমার থাকবে না, মানে তার বিনিময়ে আমার কাজ বন্ধ হয়ে যাবে, মানে আমার তো ভাতে আঘাত করা হচ্ছে কোথাও গিয়ে, তো আমি সেটা জোগাড় করবো না, লিখবো। আমি তো লিখতে এসেছি এখানে, লিখতে একটা কাজ করতে এসেছি, সেটাই তো করতে পারছি না। আজকে পরিচালকদের মধ্যে কীরকম ধরনের আলোচনা চলছে? আমরা শুনছি যে সন্ধেবেলা পরিচালকরা বসে কোনো আলোচনার মাধ্যমে কোনো ডিসিশন হতে পারে, এমনকি আমরা শুনছি টলিউডে কাজ বন্ধও হয়ে যেতে পারে। পরিচালকরা সবাই মিলে বলতে পারেন যে আমরা একটা স্ট্রাইক ডাকছি, আমরা কাজ করব না। এই ব্যাপারে তোমার কাছে কি আপডেট? দেখো, আমার কাছে আপডেট বলতে একটা জিনিস হচ্ছে, পরিচালকরা কখনোই মানে কোনো ধর্মগত স্ট্রাইকের পক্ষে নয়, কারণ পরিচালকদের খুব না কষ্ট, মানে তাদের প্রযোজক ধরতে হয়, তাদের বা চ্যানেলের সঙ্গে মিটিং করে কাজ বুঝতে পেরেছি। অর্থাৎ সার্বিকভাবে পরিস্থিতির কথা তারা বলছেন, কিন্তু এই পরিস্থিতির যে জলঘোলা হয়েছে, এই সমাধান কোন পথে আসে, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। তার পাশে দাঁড়িয়ে অন্য পরিচালকরাও তার পাশে দাঁড়িয়েছেন, মানে সৃজিতের কথা বলছে, এবং এক্ষেত্রে সুদেষ্ণা রায় তিনি কি বলছেন আপনাদের শোনাবো, রাজ চক্রবর্তীর বক্তব্য শোনাবো, এবং পরমব্রত চট্টোপাধ্যায় কি বলছেন আপনাদের পরপর শোনাই। আমি ওই 3 জন যারা আমাদের গতবার গিয়েছিলেন তাদেরও কাছে আপিল করছি যে আমরা তো 4 মাস ওদের জন্য অপেক্ষা করেছিলাম, আমরা অপেক্ষা করেছিলাম যে ওরা কোনো একটা সুরাহা করবেন, কিন্তু সেই কমিটি গঠন হয়নি। আমি কিন্তু ওদের কোনো দোষ দিচ্ছি না, আমরা ওর কাছে আবেদন করছি, কারুর কাছে তো আবেদন করতে হবে এর মোকাবিলা করার জন্য। তাই আমি আবেদন করছি এবং সবাইকে বলছি যে এর একটা সুরাহা অবশ্যই দরকার, কিন্তু সুরাহাটা কে করবেন সেটা আমাদের জানতে হবে। বলা যেতে পারে 15 দিনের মধ্যে 3 জনের কাজ আটকানো হয়েছে, আজকে আরও অনেকেই আমরা আছি, তাদের কাজও আটকানো হবে।
হতে পারে বলে আমরা আশঙ্কা করছি। মাননীয়া প্রথমেই বলেন যে কাজ বন্ধ, কর্মবিরতি উনি বিশ্বাস করেন না, আমরাও করি না, কিন্তু আজকে সেই কর্মবিরতি করেছে। সৃজিতের সেটে আজকে কেউ আসেনি, কাজ বন্ধ হয়ে গেছে। আমরা প্রশ্ন করছি যে কি আমাদের অন্যায়। আজকের আলোচনার ভিত্তিতে কালকে আমরা দেখব, কাল সন্ধেবেলায় বা রাতের মধ্যে আমরা পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেব এবং সবাইকে জানাবো। একজন ডিরেক্টর আমি প্রথম, তো আমি একজন ডিরেক্টরের সমস্যা হলে আমি ওর পাশে দাঁড়াবই, এটা আমার প্রথম কথা হচ্ছে। আমার যা অন্য কোনো পরিচয় থাকলে থাকুক, কিন্তু আমি এই মুহূর্তে একজন ডিরেক্টর, আমি ডিরেক্টর পাশে দাঁড়িয়েছি। একটা বড় জায়গায় কাজ করতে গেলে মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতেই পারে, অনেক মনোমালিন্য থাকতে পারে, ভুল বোঝাবুঝি থাকতে পারে, কিন্তু সেটা আলোচ্য বিষয়। এবং আমার সবথেকে বেশি খারাপ লাগছে এই কারণেই যে সৃজিত একটা সেট বানাচ্ছিল, সেটা বেশ কিছুদিন সেটের কাজ হওয়ার পরে বন্ধ করে দেওয়া হলো এবং সৃজিতের কাছে কোনো ক্লিয়ারিটি নেই যে কেন এটা বন্ধ করে দেওয়া হলো। এর আগে কৌশিক গাঙ্গুলি, তারপরে জয়দীপ মুখার্জি, আজকে সৃজিত, পরশুদিন আরেকজন। সো এই ধরনের পরিবেশ হলে আমরা জানি যে কিভাবে একটা ইনভেস্টার এখানে আনতে হয়। ধরুন আজকে আমি একটা ওয়েব সিরিজ করছি, আমাকে ইনভেস্টার এনে ধরি এই ধরনের সমস্যা ফেস করতে হয়, তোর ইনভেস্টার পালিয়ে যাবে। কে বা কারা এই ধরনের পরিবেশ তৈরি করতে চাইছে, তাদের উদ্দেশ্যটাকে, এটা খুব ইম্পর্টেন্ট। আমি একটা রিকোয়েস্টে করবো যে মাননীয় মুখ্যমন্ত্রী যে তিনজনের, আমাদের ইন্ডাস্ট্রির যে তিনজনের হাতে এই দায়িত্ব দিয়েছিলেন যে এই সমস্যাটা, যাতে এই সমস্যাগুলো আগামী দিন আর বড় না হতে পারে, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো তারা এসে এই সমস্যাটার সমাধান ইমিডিয়েটলি করুক, যাতে আবার সুন্দর কাজের পরিবেশ ফিরে আসুক। এখানে না ভেবে দেখার প্রয়োজন আছে যে এতে লাভ বা ক্ষতিটা কার বা কাদের হচ্ছে। এটা যে কলাকুশলী ভাই বোনদের কাছে আমার একটা প্রশ্ন। তা শুনেছি বলা হচ্ছে যে আমরা নাকি ফেডারেশন বিরোধী কাজ করেছি। একটি কমিটি হওয়ার কথা ছিল, সেই কমিটি হয়নি, তাই আমরা অন্য জায়গায় আপিল করেছি, আবেদন করেছি। কিন্তু কখনো কি আমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে যে কি, তোমরা তো আমাদেরই অংশ, তোমাদের সমস্যাটা কি একটু আমাদের বলো, সামনাসামনি চলো বসি? কোনো দিনও হয়নি। মুখ্যমন্ত্রী নিজে কিন্তু গত জুলাই মাসের শেষে যখন এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, নিজে বলেছিলেন যে কোনো অবস্থাতে কাউকে ব্যান, সাসপেন্ড বা ব্ল্যাকলিস্ট করা যাবে না। তো কার কথা অমান্য করা হচ্ছে এখানে? এটা আমার প্রশ্ন, বিনীত প্রশ্ন। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কথা কি অমান্য করা হচ্ছে না? রাজনৈতিক ব্যক্তিত্বরা কি বলছেন কুণাল ঘোষ, কি বলছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, এবার শোনাবো আপনাদের। ওটা তো সেই শিল্পের সমস্যা, ওই শিল্পের সমস্যা। ওখানে যারা আছেন, যারা ওই ধরনের সংগঠনগুলির সঙ্গে যুক্ত, তারাও দায়িত্বশীল। যারা ছবি তৈরি করেন প্রত্যেকেই দায়িত্বশীল। কোনো বিষয় যদি কোনো নিয়ম নীতি রীতি নিয়ে কোনো মতপার্থক্য থাকে, তারা আলোচনা করে মিটিয়ে নেবেন। বিশ্বাস ব্রাদার্সরা সন্ত্রাস করবে, সেটা স্বাভাবিক, সেটাই তৃণমূলের ধর্ম। তৃণমূলের অন্দরে থাকা গুন্ডা বদমাইশরা সব কিছু নিয়ন্ত্রণ করতে চাইবে, সেটাই তৃণমূলের ধর্ম। তৃণমূল এটা করবে। টলিউড এর শিল্পীরা, টেলিভিশন শিল্পী হোক, চলচ্চিত্রের শিল্পী হোক, তাদেরকে ঠিক করতে হবে যে তারা সরকারি পুরস্কার, শাল ইত্যাদিতেই বেঁচে পড়তে থাকবেন, নাকি এবার সত্যি করেই সুশীল সমাজের প্রতিনিধি হয়ে, সত্যি করেই সিভিক সোসাইটির প্রতিনিধি হয়ে বাংলার আসল কথা বলবেন, রাস্তায় নামবেন।